চলো জার্নি স্টার্ট করা যাক। চলো ধন্য। তো লাস্ট 2 সপ্তাহ বেরাতে পারিনি, তার কারণ স্বাস্থ্য ভবনে গেছিলাম, ওই জন্য রাইড করা হয়নি। তো উইদাউট রাইড একটু ইনকমপ্লিট লাগছিল, তাই ফাইনালি আজকে চিন্তা ভাবনা করলাম যে বেরাবো যে করেই হোক। তো কোথায় যাব কিছু ঠিক করিনি, যেতে যেতে প্ল্যান করব। তো আজকে 43তম দিন, এখনও পর্যন্ত কোনো রকম জাস্টিস পাওয়া যায়নি। তো আর কি করা যাবে, আমরা হাল ছাড়ছি না। চলো যেভাবে যতটা পারা যায় করা যাক। এখনো পর্যন্ত লোকেশন ঠিক করা হয়নি যে এইখানেই যাব। তো এদিক থেকে বাঁ দিকে ঢুকে গেলে হচ্ছে সোদপুর মধ্যমগ্রাম রোড। তো ভিউ খুব সুন্দর, সূর্য উঠেছে, বেশ সুন্দর লাগছে। যদিও এখনো দেখা যাচ্ছে না সেভাবে সূর্যটাকে, ব্রিজে উঠলে ভালো পরিষ্কার দেখা যাবে। তো এটা হচ্ছে সোদপুর মধ্যমগ্রাম রোড। আমার পিছনের সাইডে রয়েছে সোদপুর ট্রাফিক মোড়, আর সামনে সোজা গেলে মধ্যমগ্রাম চৌমাথা। আর এই দিকের রোডটা মোটামুটি ভালোই আছে এখন। বেশ কদিন আগে আমি একবার এসেছিলাম, তখন একটু গাড্ডা গুড্ডা ছিল। তো আজকে তো দেখছি সেরকম কোনো পরিস্থিতি কিছু নেই। তো মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে আমি এখন আছি বাদু রোড। তো এই রাস্তা দিয়ে সোজা যাব, গিয়ে চিন্তা ভাবনা করছি কৈপুল বলে একটা জায়গা আছে, যেখানে আমি গেছিলাম। তো আমার যে বন্ধু আছে সে যায়নি, ভাবলাম একে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো যখন এই সাইডটা এসেছি ভাবছি একবার কৈপুল দর্শন করেই যাই। খুব সুন্দর জায়গা, সকালবেলা খুব ভালো লাগে। যেহেতু আমরা সকাল সকালে এসেছি, তো আশা করি ভালোই লাগবে জায়গাটা। তো অফ রোডিং স্টার্ট। তো অফ রোডিং করতে করতে এখান থেকে যাচ্ছি। তো এখানে একটা মোবাইল কুড়িয়ে পাওয়া গেছিলো, সেটা নিয়ে একটু টাইম কেটে গেল। যার মোবাইল তাকে দিয়ে দেওয়া হয়েছে। বাড়িয়া আবার এখানে একটু ভালো রাস্তা। আর মাছ মোড়ে ভাসছে। এ বাপরে, বড় বড় মাছ, পাঙস, ট্যাংরা, রুই মাছ, তারপর লাইলন টিকা, এসব মাছ আছে। তো জায়গা দেখো, সরু সরু হতে হতে সরু হয়ে যাচ্ছে। বাড়িয়া। তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বুঝেছিস? চলো ধন্য।
তো সেটা ভাঙা গরম এখন এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার বাইক চালাতে হবে আমাকে বাড়ি যেতে গেলে। চলো বাড়িতে যেতে হবে অফরোডিং করতে করতে। তো বাড়ির কাছে জায়গাটা বেশ সুন্দর, আর বিকালের দিকে আরো সুন্দর লাগে। বেশ গরম পড়েছে কদিন ধরে, মোটামুটি 4-5 দিন ধরে। এত গরম মাথা খারাপ করা, আর যেহেতু জ্যাকেট পরে আছি আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাবছি এবার স্যান্ডো গেঞ্জি পরে আসবো রাইড করতে, তাহলে যদি কিছুটা কমফোর্ট হয়। তো যেহেতু যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আর মধ্যমগ্রামের দিকে এসেও ছিলাম, ওই জন্য কৈপুলটা ঘুরে গেলাম, বেশ কিছুটা টাইমও কাটিয়ে গেলাম এখানে। এটা এমন জায়গা এখানে আসলে যেতে ইচ্ছা করবে না। তো খেলার মাঠ, লোক নেই, বারপোস্ট লাগানো আছে, মাঠে বড় বড় ঘাস হয়ে গেছে, আর আমাদের ওখানে খেলার লোক আছে, মাঠ নেই। ক্যা দিনকাল। যদিও বা খেলার লোক ধীরে ধীরে কমে যাচ্ছে, এখনকার বাচ্চারা মাঠে ঘাটে খেলে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। তো এখান থেকে পৌঁছাবো হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম চৌমাথা মোড়, আর ওখান থেকে সোদপুর হয়ে খড়দা হয়ে বাড়ি। তো মোটামুটি এখন বাজে 8টা 15-20 হবে, আর এখনই এত রোদের তাপ যে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। তো চলে এসেছি অনেকটা, মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে আমি এখন মধ্যমগ্রাম ব্রিজের উপর আছি, মানে এই ব্রিজটার নিচে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে সোদপুর মুড়াগাছা, দেন ওখান থেকে আমি ডান দিকে নিয়ে নেবো আমাদের খড়দার দিকে। তো এখনও মোটামুটি আরও প্রায় 10-12 কিলোমিটার রাস্তা আছে। তো মুড়াগাছা থেকে নিয়ে নিয়েছি ডান দিকে খড়দার দিকে। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কল্যাণী রোড, মাখনের মতন রোড। ছিল রাস্তাটা আর কি হয়ে গেছে, এরকম রাস্তা পেলে সব রকম ক্লান্তি কমে যায় গাড়ি চালানোর। তো হাই রোডে একটা জিনিস করা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা লেন বরাবর গাড়ি চালানো বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি বাদিকের লেন ধরেই গাড়ি চালাচ্ছি একদম, আর যখন আমাকে চেঞ্জ করতে হবে তখনই খালি লেন চেঞ্জ করব, নাহলে আমি একটা লেন ধরেই গাড়ি চালাবো। তো এখান থেকে বাড়ি আর মোটামুটি 5 কিলোমিটার মতন হবে, 4-5 কিলোমিটার মোটামুটি এসেই পড়েছি। দেন অতনুকে নামিয়ে আমি সোজা ওখান থেকে বাড়ি যাব। তো আমি আমাদের পাড়ায় চলে এসেছি, সেই উন্নয়ন ভাড়া পাড়া, মানে উন্নয়ন ভাড়া রাস্তা, হ্যাঁ উন্নয়ন ভাড়া পাড়াও বলা যায়। চারিদিকে উন্নয়ন, দেখো এখন থেকে দুর্গাপুজোর লাইট লেগে গেছে।